এই অঙ্কটা একেবারে বেশি ইম্পর্টেন্ট। একই রকম অঙ্ক দুইবার আসছে বোর্ডে, খেয়াল করো কি কি দেওয়া আছে একটু দেখো। পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, তাহলে প্রাইভেট কার কোথায়? পি, এখানে একটা প্রাইভেট কার আছে 21 ms ইনভার্স সমবেগে, তার মানে আমি ক্লু পাইছি প্রাইভেট কারটা কিভাবে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। সমবেগের সূত্র কি? S ইকুয়াল ভিটি। তার মানে প্রাইভেট কারের জন্য সবসময় সূত্র কি হবে? S সমান ভিটি, শেষ। এবং কিউ অবস্থান, এখানে কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক, এটা ট্রাক স্থির অবস্থা থেকে কি জিরো, আদি বেগ জিরো, ইউ জিরো, তার মানে ট্রাকটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে কিভাবে? দুই ত্বরণে। তাহলে ত্বরণের মান কত? 2। তাহলে ত্বরণের মান হচ্ছে 2। 2 ত্বরণে একই দিকে চলছে, একদম সিম্পল একটা উদ্দীপক। তার মানে কি, প্রাইভেট কারটা পিছনে আছে, ট্রাকটা সামনে আছে, এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে আর এটা সমবেগে, শেষ। গ নাম্বার, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে 20তম সেকেন্ডে দূরত্ব মানে কি? 20 সেকেন্ডের দূরত্ব মাইনাস 19 সেকেন্ডের দূরত্ব, কারণ 20তম মানে কি, এটা হচ্ছে 20 সেকেন্ড, হ্যাঁ, তার আগের সময়টা কত? 19 সেকেন্ড। 19 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড মানে কি শুরু থেকে 20, 19 সেকেন্ড মানে কি শুরু থেকে 19, তাহলে 19-এর পরে যে 1 সেকেন্ড আছে এটার নাম কি? 20তম সেকেন্ড, কারণ এটা 19-এর পরের 1 সেকেন্ড। তাহলে 19-এর পরেরটা হচ্ছে কি 20, তবে এটা 1 সেকেন্ড, এই জন্য এটা কি তম। তম মানে কত? 1। মনে করো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, দশম, 11তম, 12তম, তম মানে 1। তাহলে 20তম মানে হচ্ছে 19-এর পরের সেকেন্ড। তাহলে 19-এর পরের এই জায়গাটা আমি কিভাবে পাবো? 20 সেকেন্ডের দূরত্ব মাইনাস 19 সেকেন্ডের দূরত্ব। ক্লিয়ার? লিখো গ নাম্বার। প্রশ্ন লেখার দরকার নাই, এটা তো আমরা শীটে পাবোই। গ, তাহলে 20তম সেকেন্ডে দূরত্ব, 20তম সেকেন্ডের দূরত্ব s সমান সমান 20 সেকেন্ডের দূরত্ব মাইনাস 19 সেকেন্ডের দূরত্ব। তাহলে বের করে ফেলো। 20 সেকেন্ডের দূরত্ব, এটাকে আমরা নাম দিব S20। S20 কি কি আছে ট্রাকের জন্য? কি কি ইনফরমেশন আমার কাছে আছে? ইউ আছে, এ আছে, এখন টি বলে দিছে 20, এস বের করতে হবে। বলো কোন সূত্র? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। 20 সেকেন্ডের দূরত্ব, তাহলে ইউ কত? 0, তাহলে 0 ইন্টু টি মানে 0 প্লাস 1/2, ত্বরণ কত? 2 ইন্টু টি, 20 স্কোয়ার, 2 আর 2 কাটা, তাহলে 20 স্কোয়ার মানে কত? 400 মিটার। 400 মিটার, বুঝা গেল? আচ্ছা, এরপরে আসো 19 সেকেন্ডে, 19 সেকেন্ডে দূরত্ব S19 সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। আদিবেগ 0, 0 ইন্টু টি 0 প্লাস 1/2, ত্বরণ হচ্ছে কত? 2 ইন্টু টি স্কোয়ার, 2 আর 2 কাটা, তাহলে S19 টি স্কোয়ার, টি মানে কত? 19 স্কোয়ার 361। সুতরাং 20তম সেকেন্ডে দূরত্ব S, 20 সেকেন্ডের দূরত্ব মাইনাস 19 সেকেন্ডের দূরত্ব, তাহলে কত? 39 মিটার। বুঝছো? আচ্ছা, 40তম সেকেন্ড দিলে কি করতা? 40 সেকেন্ডের দূরত্ব মাইনাস 39 সেকেন্ডের দূরত্ব, তার মানে যত সেকেন্ড বলবে তত সেকেন্ড মাইনাস তার আগের সেকেন্ডের দূরত্বটা বাদ দিয়ে দিবা। ক্লিয়ার? ঘতে যাও, খুবই মজার প্রশ্ন। ঘতে কি বলছে দেখো, চলার পথে প্রাইভেট কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে? কতবার অতিক্রম করবে? দেখো, মনে করো আমরা দুইটা বস্তু নিলাম, এই দুইটা বস্তু নিলাম, দেখো
এটা হচ্ছে প্রাইভেট কার পিছনে, এটা প্রাইভেট কার, আর এটা হচ্ছে ট্রাক। প্রাইভেট কারের ব্যাগ বেশি না শুরুতে? কত? 21। প্রাইভেট কারের ব্যাগ কিন্তু 21, আর ট্রাকের ব্যাগ কত? 0 0। তাহলে যাত্রার শুরুতে প্রাইভেট কারের ব্যাগ বেশি। তার মানে এই প্রাইভেট কারটা যাত্রার শুরুতেই ফা করে তাকে অতিক্রম করে চলে যাবে, ঠিক না? কারণ তার ব্যাগ বেশি তো। ওকে, এটাও চলবে, এটাও চলবে, দুইটাই চলবে। এই দুইটাই চলবে, চলন্ত অবস্থায় এটা অতিক্রম করে চলে যাবে। তাহলে একবার হলো না? এই যে অতিক্রম করে সে সামনে চলে যাচ্ছে। ওর ব্যাগ কিন্তু আর কখনোই বাড়বে না, কারণ এটা সমবেগ। প্রাইভেট কার কি সমবেগ? 21ই থাকবে। ওর ব্যাগ কিন্তু বাড়তেছে, প্রতি সেকেন্ডে 2 করে বাড়তেছে। ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে ব্যাগ কতটুকু করে পরিবর্তন হচ্ছে? 2 সেকেন্ড করে পরিবর্তন হচ্ছে। তাহলে প্রথম সেকেন্ডে তার ব্যাগ কত? 0 থেকে 2 এ যাবে, তারপরে কত? 4, তারপরে 6, এরকম করে বাড়তে থাকবে না? তাহলে বাড়তে থাকলে ওর ব্যাগ, ওর স্পিড কি করবে? বাড়বে। তাহলে সে কোনো এক সময় হয়তো তাকে আবার অতিক্রম করবে, করে আবার সামনে চলে যাবে। তাহলে কয়বার দেখা হইলো? 2 বার। একবার যদি ওর সামনে চলে যায় তাহলে ও আর ধরতে পারবে না, কারণ ওর ব্যাগ তো বাড়ে না। হ্যাঁ, সমান, কিন্তু ওর ব্যাগ তো প্রতি সেকেন্ডে 2 করে বাড়তেছে, বুঝছো? তাহলে সর্বোচ্চ কয়বার দেখা হওয়ার সম্ভাবনা আছে? 2 বার। 2 বার। আচ্ছা, আমরা অঙ্কটা শুরু করি। কয়বার দেখা হয় দেখি আগে। আগে পুরা ঘটনাটা বুঝো, সম্পূর্ণ ঘটনাটা বুঝো। ধরো এ বিন্দুতে কি আছে? প্রাইভেট কার, প্রাইভেট কার, প্রাকা, প্রাকা। আর বি বিন্দুতে আছে ট্রাকা। হ্যাঁ, ট্রাক, শুধু ট্রাক। ট্রাকের পরিচয় কি কি? আদিবেগ 0। ট্রাকের পরিচয় 2 ত্বরণে চলতেছে। এ হচ্ছে ট্রাকের 2টা পরিচয়। প্রাইভেট কারেরও 2টা পরিচয় আছে। একটা হচ্ছে সমবেগে চলতেছে 21 বেগে, তাহলে এইখানের প্রাইভেট কারটা সামনের দিকে 21 বেগে চলতেছে, 1 নম্বর পরিচয়। সমবেগে বলছে না? তাহলে সমবেগে 21 বেগে চলতেছে, 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয়, সে ট্রাক থেকে কতটুকু পিছনে? 80 মিটার পিছনে। তার মানে এই থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে 80। উদ্দীপক ক্লিয়ার হইল? বুঝছো? আচ্ছা, তাহলে এখান থেকে এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে এত ত্বরণে, এত স্থির অবস্থা থেকে। আমরা ধরে নিলাম তাদের সি জায়গার মধ্যে দেখা হইলো। এখানে ট্রাক আসলো, এখানে প্রাইভেট কার আসলো। আমাকে বলছে পরস্পরকে কতবার অতিক্রম করবে। অতিক্রম করার শর্ত কি? আগে তো দুইটাকে এক জায়গায় আসতে হবে, তারপরে না পার হবে। তাহলে অতিক্রম মানে দুইটা একই জায়গায় আসবে। একই জায়গায় আসলে তাদের মধ্যে দেখা হবে, তারা একজন আরেকজনকে অতিক্রম করবে, একই বিন্দুতে আসতে হবে। তার মানে সি বিন্দুতে ট্রাক আসবে, সি বিন্দুতে প্রাইভেট কারও আসবে, তারপরে অতিক্রম করবে। তাহলে অতিক্রমের শর্ত কি? একই বিন্দুতে বা একই জায়গায় আসবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো তাহলে ট্রাক কতটুকু আসবে? বি থেকে সি, বি থেকে সি। ট্রাকের জন্য, ট্রাকের জন্য, ট্রাকের জন্য ট্রাকটা বি থেকে সিতে যাবে। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ট্রাকের জন্য এই দূরত্বটার নাম হচ্ছে বিসি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে, এই জন্য 0 প্লাস 2 ত্বরণে যাচ্ছে, টি সময় পরে দেখা হবে। তাহলে টি আর টি কাটা, তাহলে বিসি সমান কত? টি স্কোয়ার, 1 নং সমীকরণ। বুঝছো? তার মানে আমরা কিসের দূরত্ব বের করছি? ট্রাকের দূরত্ব। কতটুকু? বি থেকে সি। ট্রাকের দূরত্ব বের করা শেষ, বি থেকে সি। এখন এখানে আর কি আসবে? প্রাইভেট কার আসবে। তাহলে প্রাইভেট কারের জন্য করো, প্রাইভেট কারের জন্য। তো প্রাইভেট কার সমবেগে যাচ্ছে, তাহলে এস সমান ভিটি। প্রাইভেট কার কোথায় যাবে? সি তে। কই থেকে? এ থেকে। তাহলে এসি, এসি 21 বেগে যাচ্ছে, 21 ইন্টু টি। ক্লিয়ার? আচ্ছা, এসি মানে কি আমরা লিখতে পারি না এবি প্লাস বিসি? তাহলে এসি মানে এবি প্লাস বিসি সমান 21 ইন্টু টি। এবি মানে কত? 80, 80, আর বিসি মানে বের করে রাখছি টি স্কোয়ার সমান কত? 21 টি। আচ্ছা, সুতরাং সুতরাং টি স্কোয়ার, টি স্কোয়ার ওই পাশে প্লাস 21, এই পাশে আসলে মাইনাস 21 টি। আর এখানে কত আছে? 80, 80 সমান 0।
বলো এতটুকুতে কোনো প্রবলেম আছে? নাই। টি স্কোয়ার মিডল টার্ম করতে হবে, 80 কে ভাঙতে হবে। তা 80 কে ভেঙে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 16, 5 16 80, 16 আর 5-এ এই যে 21। তার মানে 21টাকে আমরা লিখতে পারি 5 প্লাস 16 টি প্লাস 80 সমান 0। বুঝছো? 5 আর 16 যোগ করলে কত? 21। টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 16t প্লাস 80 সমান 0। তাহলে টি স্কোয়ার না, আমরা টিটা কমন নিব। তাহলে টিটা যদি এখান থেকে কমন নেই তাহলে কত পাবো? টি মাইনাস 5। এখানে টি স্কোয়ার না, একটা টি কমন নিয়ে ফেলছি, তাহলে টি মাইনাস 5। কারণ এখানে তো টি কমন নিয়ে ফেলছে, আর 5 থাকবে। 16 কমন নাও, তাহলে 16টি থেকে 16 কমন নিয়ে নিচ্ছে, আর কি থাকবে? টি। 16কে 80 দিয়ে ভাগ করলে কত? 5। মাইনাসে প্লাসে মাইনাস সমান 0। তাহলে টি মাইনাস 5 কি যায়? কমন যায়। তাহলে টি মাইনাস 5 কমন নিলাম, আর কি পড়ে থাকবে? টি মাইনাস 16। তাহলে টি মাইনাস 16 সমান কি? 0। দুইটা গুণফল 0 হলে এটা সমান 0, অথবা টি মাইনাস 16 সমান 0। তাহলে টি সমান কত? 16। কয়বার দেখা হবে? দুইবার। দুইটা টি আসলে দুইবার দেখা হবে। দেখাটা কিরকম হবে? পিছনে হচ্ছে প্রাইভেট কার, সামনে কি? ট্রাক। তাহলে প্রাইভেট কার 5ম সেকেন্ডে তাকে অতিক্রম করে চলে যাবে। এই তারপরে ট্রাকের বেগ বাড়তে 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 16 সেকেন্ডে সে কি করবে? প্রাইভেট কারকে অতিক্রম করে চলে যাবে। তাহলে দেখা হবে দুইবার, একবার 5ম সেকেন্ডে, আরেকবার 16তম সেকেন্ডে। বুঝছো? তোলো। এরপরে লিখো 27 নাম্বার। এটা আমরা করব এখন এখানে 27।